আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, গণিত সহজ পাঠের এই অধ্যায়টিতে আজকে আমরা সরল রেখাংশের সাহায্যে গুণ কিভাবে করতে হয় সেটি জানব। বন্ধু, সরল রেখাংশের সাহায্যে গুণ এটি কিন্তু একটি অভিনব পদ্ধতি, যেটি গতানুগতিক যে গুণের পদ্ধতি যেটি আমরা ছোট্ট থেকে শিখে এসেছি সেটির থেকে সম্পূর্ণ আলাদা। দেখো বন্ধু, এখানে আমরা ছোট্টবেলা থেকে যে পদ্ধতিটি শিখে এসেছি, ধরো আমি 12-র সঙ্গে 11-র গুণ করব। তো এখানে 2 1-কে 2 আর 1 1-কে 1, যে ঠিক 2-এর নিচে এরকম একটি ক্রস চিহ্ন দিয়ে 2 1-কে 2 1 1-কে 1। এবার এই দুটিকে আমরা যোগ করতাম, 2 2 আর 1-কে 3 আর 1। তার মানে 12-র সঙ্গে 11 গুণ করলে আমরা গতানুগতিক শিক্ষায় যে আমরা গুণ শিখেছি সেখানে 132 লিখতাম। বেশ, এবার আমরা দেখব সরল রেখাংশের সাহায্যে কিভাবে গুণ করতে হয়। এটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটি পদ্ধতি। তো তার জন্য কি করতে হবে বন্ধু, এই যে 12 সংখ্যাটির এই দুইটি হলো এককের অঙ্ক আর একটি হলো দশকের অঙ্ক। তো প্রথমে বন্ধু আমরা এই 1 অর্থাৎ দশকের একটির জন্যে একটি এরকমভাবে সরল রেখাংশ টেনে নেব। এবার একটু গ্যাপ দিয়ে এককের অঙ্কটির জন্যে এই আগের সরল রেখাংশটির সঙ্গে একটু গ্যাপ দিয়ে সমান্তরালভাবে এই 2-এর জন্যে দুটি সরল রেখাংশ টেনে নিচ্ছি, দুটি সরল রেখাংশ টেনে নিলাম। বেশ, তাহলে এই প্রথম যে 12 সংখ্যাটি এটির জন্য প্রথম একটির জন্য একটি সরল রেখাংশ আর 2-এর জন্য দুটি সরল রেখাংশ টানলাম। ঠিক একই রকমভাবে আমরা এই 11 সংখ্যাটির জন্যে লম্বভাবে এই যে সরল রেখাংশগুলো টানলাম তার সঙ্গে লম্বভাবে এই প্রথম 1 অর্থাৎ দশকের একটির জন্য এইভাবে একটি সরল রেখাংশ টানবো আর একটু গ্যাপ দিয়ে এই এককের একটির জন্যে এভাবে একটি সরল রেখাংশ টানবো। এবার আমাদেরকে দেখতে হবে বন্ধু, এই যে একদম নিচের কোণেতে কটি জায়গায় ছেদ করেছে, একটি দুটি, তাহলে আমরা এখানে লিখে নেব 2। এরপরেতে বন্ধু এবার কোণাকুণিতে দেখব এখানে একটি বিন্দুতে ছেদ করেছে আর এখানে মোট দুটি বিন্দু, তাহলে 1 যোগ 2 মানে হচ্ছে এখানে কটি হলো বন্ধু, 3। মানে এই যে অংশটি, এই অংশটিতে আমাকে দেখতে হবে যে কটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে 1 আর এখানে 2, তাহলে 1 যোগ 2 মানে 3। আর এখানে কটি বিন্দুতে ছেদ করেছে বন্ধু, 1, তার মানে উত্তরটা হলো 1 3 2 মানে 132। এই যে 132, তার মানে এখানে যে সংখ্যা দুটি দেওয়া আছে সেই সংখ্যা দুটিকে গুণ করে আমরা কত পাবো, 132। বেশ, এটা গেল টাইপ 1। বেশ কয়েকটি টাইপ আছে, তার মধ্যে এটি গেল টাইপ 1। এবার আমরা দেখে নেব টাইপ 2। বন্ধু, টাইপ 2তে আমরা দেখব 54 সংখ্যাটির সঙ্গে 35 গুণ করলে কত আসে। তো সেটি সরল রেখাংশের সাহায্যে গুণ করে দেখব কত আসছে। তো বন্ধু প্রথমে 54-র এই 5-এর জন্য প্রথমে 5টি সরল রেখাংশ আমরা টেনে নেব, 1 2 3 4 5। তাহলে দশকের 5-এর জন্য 5টি টেনে নিলাম। এবার একটু গ্যাপ দিয়ে বন্ধু এবার 54 সংখ্যাটির এই এককের 4-এর জন্যে একটুখানি সমান্তরালভাবে গ্যাপ দিয়ে 4টি সরল রেখাংশ আমরা টানব, 2 3টি 4টে সরল রেখাংশ আমরা এভাবে টেনে নিলাম। তাহলে 54 সংখ্যাটির জন্যে আমাদের কমপ্লিট হলো। এবার আমরা 35 সংখ্যাটির জন্যে প্রথমে দশকের 3-এর জন্যে লম্বভাবে এইভাবে 3টি সরল রেখাংশ আমরা টানব, 1 2 3, 3টি সরল রেখাংশ টানলাম। এবার সমান্তরালভাবে কিছুটা গ্যাপ দিয়ে এই এককের 5-এর জন্যে 5টি সরল রেখাংশ টানব, 1 2 3 4 5। বেশ, এবার ঠিক আগের মতন আমরা গুণে দেখব একদম নিচের কোণেতে কয়টি জায়গায় ছেদ করলো, 1 2 3 4 5 আর এইদিকে হচ্ছে 1 2 3 4, তাহলে 4 5 20টা। তোমরা গুণেও দেখতে পারো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বেশ, তাহলে এখানে আমরা কত লিখে রাখলাম, 20। এরপরেতে আমাদেরকে কি করতে হবে, এই কোণাকুণি যে ছেদবিন্দুগুলি আছে সেগুলিকে যোগ করতে হবে। তো এটাকে বারে বারে গুনবো না, এই দিক বরাবর গুনে নেবো আর এই দিক বরাবর গুণ করবো। তাহলে 1 2 3 4 5, তাহলে সমান্তরালভাবে 5 আর লম্বালম্বিভাবে 1 2 3 4 5, তাহলে 5 5 এখানে মোট 25টা আছে বন্ধু। কটা আছে, এখানে হচ্ছে 25টা। আর এই নিচের কোণে দেখি 1 2 3 আর এদিকে হচ্ছে 1 2 3 4, তার মানে এখানে হচ্ছে 12টা। তাহলে 25 যোগ 12, 25 আর 12 হচ্ছে বন্ধু কত, 37। বেশ,
তাহলে আমি দেখলাম যে এই অংশটাতে মোট কটি আছে, 37টা ছেদবিন্দু আছে। বেশ, আর এখানে দেখে নি কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 1 2 3 আর 1 2 3 4 5, মানে মোট এখানে 15টি। তাহলে বন্ধু উত্তরটা হবে, এখানে যেহেতু 20 আছে তাহলে 20-র জন্য এখানে দিল 0। এবার এই 2টা এখানে চলে যাবে, 37 আর 2 হচ্ছে 39-এর 9, হাতে থাকে 3। এবার এই 3টা এখানে 15-র সঙ্গে যোগ হয়ে যাবে, 15 আর 3-এ 18। আর একবার বলে দিচ্ছি বন্ধু, প্রথমে আমরা দেখলাম এই একদম নিচের কোণেতে 20টা আছে, তাহলে 20-র জন্য প্রথমে 0টা বসাবো, হাতে 2 থাকবে। এবার মাঝে যেটা পেয়েছি আমরা 37, তাহলে 37-এর সঙ্গে 2 যোগ হবে, তাহলে 37 আর 2 হচ্ছে 39, 39-এর 9 থাকলো, হাতে 3 থাকলো, এই হাতের 3টা এই 15-র সঙ্গে যোগ হয়ে যাবে, 15 আর 3-এ 18। তাহলে উত্তরটা কত হবে বন্ধু? উত্তরটা হবে হচ্ছে 1890। তাহলে বন্ধু এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদেরকে 2 অঙ্কের যে কোনো সংখ্যাই দিক না কেন তার গুণ কিন্তু এই সরল রেখাংশের সাহায্যে সম্ভব। তো এটা গেল টাইপ 2। বন্ধু এবার আমরা দেখে নেব টাইপ 3টা কী আছে। বন্ধু টাইপ 3-তে আমাকে 32 সংখ্যাটির সঙ্গে 4-এর গুণ করতে বলেছে। তাহলে কিভাবে করব বন্ধু? প্রথমে 32-এর এই 3-এর জন্য আমরা প্রথমে কি করব, 3টি এভাবে সরল রেখাংশ টেনে নেব, 1 2 3, আর তারপরে 2, এই 2 এর জন্য 2টি সরল রেখাংশ এইভাবে পরপর টেনে নেব। বেশ, এবার এই 4 সংখ্যাটির জন্যে লম্বভাবে 4টি সরল রেখাংশ আমরা টেনে নেব, 1 2 3 4। ব্যাস। তো বন্ধু এবার আমাদেরকে ছেদবিন্দুগুলোকে কাউন্ট করতে হবে। এখানে দেখো বন্ধু 1 2 3 4, 1 2 মানে 8টা আছে মোট, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে 8। এবার এখানে কত হচ্ছে বন্ধু, 1 2 3 4, 1 2 3, তাহলে 3 4 12, এখানে মোট কটি আছে 12। তাহলে বন্ধু এখানে উত্তরটা হবে 128। তাহলে 32-এর সঙ্গে 4 গুণ করলে উত্তরটা কত হবে বন্ধু, 128। তাহলে নিচের দিকে কাউন্ট করব, 1 2 1 2 3 4 5 6 7 8। বেশ, এই 8টা লিখলাম। এরপরে ওপরেতে কটা ছেদবিন্দু আছে একই রকমভাবে আমি দেখলাম 12। তাহলে 32-এর সঙ্গে 4 গুণ করলে পেলাম 128। তাহলে এইভাবে 2 অঙ্কের সঙ্গে এক অঙ্কের সংখ্যার গুণ আমরা করে বার করতে পারি। এবার আমরা দেখে নেব শেষ টাইপ, 4 নাম্বার টাইপটা। বন্ধু 4 নাম্বার টাইপে আমরা দেখব 3 অঙ্কের একটি সংখ্যার সঙ্গে 2 অঙ্কের একটি সংখ্যার সরল রেখাংশের সাহায্যে গুণ কিভাবে করতে হয়। তো তার জন্য বন্ধু আমরা কি করছি, প্রথমে 321-এর এই 3-এর জন্যে আমরা 3টি লাইন অর্থাৎ 3টি সরল রেখাংশ পরপর টেনে নিলাম। এবার সমান্তরালভাবে কিছুটা গ্যাপ দিয়ে এই 2-এর জন্যে 2টি সরল রেখাংশ আমরা পরপর টেনে নিচ্ছি। তারপরে এই এককের 1-এর জন্যে আবার কিছুটা গ্যাপ দিয়ে একটি সরল রেখাংশ আমরা টেনে নিলাম। বেশ, এরপরেতে বন্ধু এই যে 2 অঙ্কের যে সংখ্যাটি আছে 12, তো 12-র এই দশকের 1-এর জন্যে আমরা লম্বভাবে একটি সরল রেখাংশ টেনে নিলাম। এবার কিছুটা গ্যাপ দিয়ে এই 2 এককের 2-এর জন্যে 2টি সরল রেখাংশ আমরা পরপর টেনে নিলাম। বেশ, এবার আমরা কি কাউন্ট করব, ছেদবিন্দুগুলিকে গুনব, কটি জায়গায় ছেদ করলো। একদম নিচের কোণ থেকে গুনব, তাহলে এখানে 1 2, তাহলে এখানে মোট 2টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বন্ধু একদম নিচের কোণেতে আমরা দেখতে পেলাম 2টি বিন্দুতে ছেদ করেছে। এরপর বন্ধু আমরা দেখে নেব যে এই অংশটিতে কটা বিন্দুতে ছেদ করেছে। এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, এখানে 4 আর এখানে হচ্ছে 1, তাহলে মোট 5টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক একই রকমভাবে বন্ধু আমরা দেখে নেব এই অংশটিতে কটা বিন্দুতে ছেদ করেছে। এই অংশটিতে কটা বিন্দুতে ছেদ করেছে। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, এখানে 6, এখানে 2টি, 6 আর 2 8, তাহলে 8টা বিন্দুতে ছেদ করেছে। এবার এইখানে দেখে নেব বন্ধু কটা বিন্দুতে ছেদ করেছে, 1 2 3, তাহলে এখানে হচ্ছে 3টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে উত্তরটা কত হলো না 3852, 3852, এটা হলো উত্তর। অর্থাৎ যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার আমরা সরল রেখাংশের সাহায্যে গুণ করতে পারি। তো বন্ধু এই ধরনের অভিনব নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব গণিত সহজ পাঠে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।